আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি পুরোপুরি না দেখলে বুঝবেন না। ভিডিওর মধ্যে মজা আছে, অনেক তথ্য আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে পৌঁছে দিতে চাই। আমি আপনাদেরকে সেই কথাগুলা জানিয়ে দিতে চাই। যদি পুরোপুরি ভিডিওটি না দেখেন তাহলে আমার প্রতি বিরূপ ধারণার সৃষ্টি হবে। উল্টো বুঝে হয়তোবা অনেকে মন খারাপ করে গালিগালাজ করতে পারেন। এইজন্য অনুরোধ রইল, পুরোপুরি ভিডিওটি না দেখে কেউ স্কিপ করবেন না। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়, সবার আগে ভিডিওটি আপনার কাছে চলে যায়। দর্শকবৃন্দ, আর দেরি না করে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম স্ক্রিনে আপনাদেরকে একটি ছবি দেখাচ্ছি, চলুন স্ক্রিনের ছবিটা আমরা সকলে মিলে একটু দেখে আসি। প্রিয় ভাইয়েরা, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেখানে দুইজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। একজন হলো বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, আরেকজন হলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব। প্রিয় দর্শক, এই লুৎফুজ্জামান বাবর সাহেবকে নিয়ে প্রথমে কিছু কথা বলবো এবং জামাতের আমিরের সাথে লুৎফুজ্জামান বাবর সাহেবের এই ছবিটি আমি কেন আপনাদেরকে দেখালাম সেই বিষয়টি নিয়ে ভিডিওর শেষ অংশে কথা বলবো। তাই গুরুত্ব সহকারে ভিডিওটি সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে কথাটি বলতে চাচ্ছি, এই লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি নেত্রকোনার কৃতি সন্তান, নেত্রকোনার অহংকার এই লুৎফুজ্জামান বাবর সাহেব। এই লুৎফুজ্জামান বাবর সাহেব এদেশের অনেক তরুণ যুবকদের আইডল, যাকে অনেক মানুষ ফলো করেন, অসংখ্য মানুষ তাকে ফলো করেন। তার হেয়ার স্টাইল, তার কোট পরার স্টাইল, তার চলাফেরা সব কিছু অন্যরকম। দেখেন, এই লুৎফুজ্জামান বাবর সাহেব বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, সেই বিএনপির আমলেই এই লুৎফুজ্জামান বাবর সাহেব 10 ট্রাক অস্ত্র মামলায় তিনি আসামি হয়ে তার যাবজ্জীবন জেল হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর তার জেল থেকে বের হওয়ার সৌভাগ্য হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই বিএনপির হেভিওয়েট নেতা লুৎফুজ্জামান বাবর সাহেবকে বিএনপির কোনো মিছিল, মিটিং, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ সম্মেলন যে তারা করেন, সেখানে আপনারা তাকে দেখেন? আশা করি উত্তরটা দিবেন না, তাকে দেখা যায় না। আচ্ছা, বিএনপির এত বড় একজন নেতা, তিনি বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তারপরেও 17টা বছর সে জেল খেটেছেন। এমন একজন ত্যাগী নেতা, যাকে বিএনপির কোনো প্রোগ্রামে দেখা যাচ্ছে না, এর কারণ কি? দর্শক, আজকে প্রথমে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা জানতে পেরেছেন হয়তোবা, এই লুৎফুজ্জামান বাবর সাহেব আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র, পাশের রাষ্ট্র ভারত, এই ভারতের গলার কাঁটা হলেন লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর সাহেব যখন কথা বলেন, ভারতের অন্তরে কম্পন সৃষ্টি হয়, ভারতের দুর্নীতিবাজদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। ভারতের যে সমস্ত স্বৈরাচারী এবং বাংলাদেশের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়নের স্টিম রোলার চালানোর জন্য যারা কূটনীতি রয়ের মাধ্যমে বাংলাদেশে পরিচালনা করে থাকেন, সেই সমস্ত বিচক্ষণ এবং নিকৃষ্ট ব্যক্তিদের গলার কাঁটা হলো লুৎফুজ্জামান বাবর সাহেব। এখন বিএনপি কেন লুৎফুজ্জামান বাবর সাহেবকে তাদের কোনো প্রোগ্রামে ডাকেন না? ভারতের রয়ের এজেন্ট হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি গুম হওয়ার পরে ভারতে গিয়েছেন। ভারত থেকে কিভাবে ভারতের পক্ষে দালালি করতে হয়, রয়ের পক্ষে দালালি করতে হয়, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কথা বলেন
ভারতের ভাষায় ফজু পাগলা ওরফে কিশোরগঞ্জের কানকাটা ফজলু, খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, এই ফজলুর রহমান সাহেবরা তারা হলো ভারতের রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট। ভারত কখনোই চাইবে না যে লুৎফুজ্জামান বাবরেরা আবার মিডিয়ার সামনে এসে ভারতের বিপক্ষে অবস্থান নেই। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপির কোনো প্রোগ্রামে লুৎফুজ্জামান বাবররা নেই, এর মানে হলো ভারত থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে লুৎফুজ্জামান বাবররা যেন মিডিয়ার সামনে আসতে না পারে। যারা মিডিয়ার সামনে কথা বলবে তারাই প্রকৃতপক্ষে ভারতের এজেন্ট হিসাবে কাজ করছে। প্রিয় দর্শকবৃন্দ, এই কথাটা আমরা এমনি এমনি বলি নাই, বিশ্বস্ত সূত্রে আমরা জেনেছি, এই জন্য বলেছি। কেউ যদি প্রমাণ চান তাহলে অনেক প্রমাণ আমাদের কাছে আছে, সেই প্রমাণগুলো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে যে কথাটি বলতেছিলাম, এই লুৎফুজ্জামান বাবর সাহেব যেহেতু তার ভারত বিদ্বেষ, অর্থাৎ ভারতকে তিনি এক চুলো ছাড় দিতে রাজি না, এই জন্য ভারত চায় যে লুৎফুজ্জামান বাবররা যেন হেডলাইনে আসতে না পারে। এজন্য তাদেরকে ইগনোর করে বিএনপি দূরে সরিয়ে রেখেছে। বিএনপির এমন একজন ত্যাগী নেতা, তিনি জেলখানার ভিতরে বন্দী ছিলেন। জেলখানার ভিতরে বন্দী থাকার পরে বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত ভাইয়েরা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নির্বিচারে বিনা দোষে কারাভোগ করেছেন, যাদেরকে শহীদ করা হয়েছে, রাজাকার রাজাকার বলে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এই সমস্ত জামাতের সূর্য সন্তানদের সঙ্গী হওয়ার সৌভাগ্য হয়েছে এই লুৎফুজ্জামান বাবর সাহেবের। এই জন্য বলেছিলাম জামাতের আমিরের সাথে কেন লুৎফুজ্জামান বাবরের এই ছবিটি। প্রিয় দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন যে জামাতের আমির সাহেব তিনি একটি জানাজায় গিয়েছেন। জানাজায় যাওয়ার পরে লুৎফুজ্জামান বাবর সাহেব তিনিও সেখানে গিয়েছেন। একজন আরেকজনকে যেভাবে দৌড়ে গিয়ে আলিঙ্গন করেছেন, মোহাব্বতের সহিত কোলাকুলি করেছেন, এটা খুবই সুন্দর একটি দৃশ্য ছিল। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি জামাত ইসলামের সাথে লুৎফুজ্জামান বাবর সাহেবের খুব ঘনিষ্ঠ একটি সম্পর্ক আছে, আর এই সম্পর্ক হয়েছে জেলখানায় থাকা অবস্থায়। বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত ভাইয়েরা জেলখানার ভিতরে বন্দী ছিলেন, জামাত ইসলামের যে সমস্ত ভাইদেরকে তাদের বাড়ি থেকে ভালো ভালো খাবার নিয়ে দিতেন জেলখানার মধ্যে, আর এই জেলখানার মধ্যে যারা গরিব অসহায় মানুষ ভালো কোনো খাবার খেতে পারেন না, ওই সমস্ত ব্যক্তিদেরকে জামাত ইসলামের ভাইয়েরা তারা তাদের খাবারগুলা তাদেরকে নিয়ে বন্টন করে তারা একসাথে খাইতেন। এই লুৎফুজ্জামান বাবর সাহেবরা এগুলা দেখেছেন, জামাতের আদর্শ দেখেছেন, চরিত্র দেখেছেন। জামাত ইসলামের ভাইয়েরা যেখানে যায় সেখানে একটি মাদ্রাসা তৈরি হয়, ইসলামিক দলের নেতারা যেখানে যায় সেখানে একটা মাদ্রাসা তৈরি হয়ে যায়। ঠিক জেলখানার ভিতরে যেহেতু হিউজ পরিমাণ সময় আছে, সেখানে দুনিয়াবি কোনো ঝামেলা নাই, এজন্য তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন। জামাতের নেতারা জামাতে ইমামতি করতেন, আর অন্যান্য চোর বাটপার যত মানুষ আছে যারা জেলখানায় কারাবন্দী, তারা জামাতের নেতাদের পিছনে নামাজ পড়তেন এবং জামাতের ভাইয়েরা কোরআন হাদিসের দার্স দিতেন। আর এই দার্সে অংশগ্রহণ করে বহু চোর বাটপার ভালো হয়ে বাহিরে এসে তাদের সুন্দর জীবনযাপন করার সুযোগ হয়েছে। এই লুৎফুজ্জামান বাবররা এই সমস্ত ঘটনা দেখে তারা কিন্তু জামাত ইসলামের প্রতি, ইসলামিক দলের প্রতি আকৃষ্ট হয়েছেন। আর লুৎফুজ্জামান বাবর সাহেব জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরে তিনি মা পাকের শুকরিয়া আদায় করার জন্য তিনি কিন্তু তার স্ত্রী পরিবারকে নিয়ে হজে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পেরেছি এই লুৎফুজ্জামান বাবর সাহেব তিনি নেত্রকোনা থেকে জামাত ইসলামের টিকিট নিয়ে তিনি দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করবেন, এটা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ হলো আমরা চাই যে কোনো একটি ইসলামিক দলের সাথে আমার সকল ভাই আমরা যুক্ত হয়ে যাই, যেহেতু আমরা মুসলমান। আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করা এটা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব। আর এই লুৎফুজ্জামান বাবর সাহেব ভারত বিদ্বেষের কারণে বিএনপির মতো একটি সংগঠনে তিনি জায়গা পান নাই। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, কারা আসলে ভারতের এজেন্ট হিসাবে বাংলাদেশকে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, হিন্দু রাষ্ট্র বানাতে চায়, এটা দিনের আলোর মতো পরিষ্কার। অতএব লুৎফুজ্জামান বাবর সাহেবদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আসলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।